সবকিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড আর্ন মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং হয়তো মান্থলি স্যালারি, এমন এমন মানুষ হয়ে গেছে, এমন এমন মানুষ বেশি করে গেছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই যেভাবে বিট্রেড হয়েছে, যেভাবে তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক, এটা আমি বলতে চাই। এবং নেক্সট টাইম যখন এরকম আমরা মানে কি বলবো, গডলি ফিগার যদি আমরা কোনো আনি এরকম, কারণ এইটা বুঝতে হবে যে আলটিমেটলি ইউ আর নট ব্রিঙ্গিং জাস্ট আ সেলিব্রিটি, ইউ আর ব্রিঙ্গিং মেসি, দি মেসি। সো অ্যাবসলিউটলি সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হওয়াটা খুব দরকার ছিল। এবং মেসি তো ফ্যান কম, মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি, তো মানুষের এত চোখের জল, এগুলো সত্যি দেখে খারাপ লাগে। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি সত্যি আমাদের রাজ্যে এরকম কাউকে আনা হয়, তো প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এভরিথিং করে আনাটা উচিত। সবকিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড আর্ন মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং হয়তো মান্থলি স্যালারি, এমন এমন মানুষ হয়ে গেছে, এমন এমন মানুষ বেশি করে গেছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই যেভাবে বিট্রেড হয়েছে, যেভাবে তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক, এটা আমি বলতে চাই। এবং নেক্সট টাইম যখন এরকম আমরা মানে কি বলবো, গডলি ফিগার যদি আমরা কোনো আনি এরকম, কারণ এইটা বুঝতে হবে যে আলটিমেটলি ইউ আর নট ব্রিঙ্গিং জাস্ট আ সেলিব্রিটি, ইউ আর ব্রিঙ্গিং মেসি, দি মেসি। সো অ্যাবসলিউটলি সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হওয়াটা খুব দরকার ছিল। এবং মেসি তো ফ্যান কম, মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি, তো মানুষের এত চোখের জল, এগুলো সত্যি দেখে খারাপ লাগে। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি সত্যি আমাদের রাজ্যে এরকম কাউকে আনা হয়, তো প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এভরিথিং করে আনাটা উচিত।